গুড মর্নিং, শ্রাবন্তী সংসারের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। এর দিনটি হলো শুক্রবার, মানে 19 তারিখ, আর এখন বাজে ওই সকাল 6টার মতো। যেহেতু বিশ্বকর্মা পুজো পেরিয়ে গেল, তাই কিন্তু আর বেশি দেরি নেই দুর্গা পুজোর। আর বাড়ি ফিরতেও আর বেশি দেরি নেই, তাই কিন্তু সমস্ত কিছু গোছাতে গোছাতে এই 2-3 দিন তোমাদের সাথে একটু ভালোভাবে ভিডিওগুলো শেয়ার করা হয়ে ওঠেনি। আসলে কিছু কিছু ভিডিওর ক্লিপ নিয়ে থাকলেও কিন্তু ভিডিওগুলো আর পোস্ট করা হয়নি, আর এডিট করার সময় তো একেবারেই পাইনি। শুধু কিন্তু বাড়ি আসার জন্য গোছানো নয়, তার সাথে এখানে কিছু কিছু প্রোগ্রাম ছিল, সেগুলো আজ তোমাদের সাথে শেয়ার করে নেব। যেগুলোর আমি ভিডিও করে রেখেছি, কিন্তু কোনো কিছুই করতে পারিনি বলে আপলোড করতে পারিনি। চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। এবার তোমরা দেখতে থাকো। ভিডিও শুরুতে তোমরা দেখেছো কিন্তু অনেক জামা কাপড় মেলা আছে ঘরের মধ্যে। শুধু ঘরের মধ্যে নয়, কিন্তু পুরো ব্যালকনি জুড়ে জামা কাপড় ছিল। ঘরের মধ্যে কিছু কিছু মেলতে হয়েছিল, কারণ ব্যালকনিতে জায়গা ছিল না। আসলে আগের দিন রাত্রে সমস্ত কিছু কাচাকুচি করে নিয়ে কিন্তু মেলে রেখে দিয়েছিলাম। যতটা সম্ভব পারি রাত্রেবেলায় কাজগুলো গুছিয়ে রাখি, যাতে সকালবেলায় চাপ না পড়ে। সেগুলো গুছিয়ে নিয়ে ঠাকুরকে ধূপ দেখিয়ে নিয়েছিলাম। এরপর চলে গেছিলাম রান্নাঘরে ওই ড্রাই ফ্রুটসগুলো আগে খেয়ে নিতে। আর ড্রাই ফ্রুটস খাবার পর কিন্তু 30 মিনিট পর টিফিনও করে নিয়েছিলাম। এরপর ওর বাবা ডিউটি যাবে, যার জন্য কিন্তু বাবু ধরে রেখেছে, ডিউটি যেতে দিচ্ছিল না। কোনোদিন সাধারণত এরকম করে না যে ডিউটি যেতে দেয় না। আজ কি হয়েছে দেখলাম, ওর বাবাকে কিন্তু কোনো মতেই ডিউটি যেতে দিচ্ছিল না। আর তাই বাবুকে কিন্তু আগে সামলে ওর বাবা ডিউটি যাওয়ার পর আমি শুরু করেছিলাম রান্নাঘরটা পরিষ্কার করার। আসলে যেহেতু তাড়াহুড়োতে ব্রেকফাস্ট হয়েছিল, পুরো রান্নাঘরটা ছড়িয়ে ছিটিয়ে ছিল, তো সেটাই আগে গুছিয়ে নিলাম ভালো করে। পরে ধোয়া মোছা করবো, আগে সমস্ত কিছু বেসিনে রেখে ভালো করে রান্নাঘরটাকে মুছে নিয়েছিলাম। আর যা কিছু নোংরা ছিল সেগুলোকে আগে ক্লিন করে রান্নাঘরের যে ধোয়া মোছা ছিল সেগুলো আগে করে নিয়েছি। আর আজকে একটু স্লোই কাজ করছিলাম। আসলে আজকে রান্না করা ছিল না। সকাল সকালে কিন্তু ঘুম থেকে ওঠার পরই একজন বলতে এসেছিল, মানে ওদের একটা স্টাফ বলতে এসেছিল যে আজকে বিশ্বকর্মা পুজোর খাওয়া দাওয়া আছে। আর আমাদের কলোনিতে আজকে কিন্তু কোথাও রান্না হবে না, তাই যাতে আমরাও রান্না না করি, ওখানে যেন যেয়ে 3 জন খাওয়া দাওয়া করি। আর যখনই শুনেছি রান্না যেহেতু ঝামেলা নেই, তাই কিন্তু কাজের গতিটাও অনেকটাই কমে গেছিলো। তাই ধীরে সুস্থে কাজগুলো করে নিয়ে পরে বাবুর জন্য একটু রান্না করে নিয়েছিলাম। আসলে বাবু তো বাইরে খাবে না, আর ওখানে খাবার খেতে অনেকটা দেরি হবে, সেজন্য কিন্তু বাবুকে আগে খাবারটাই খাইয়ে নিয়ে গেছিলাম। আর জানতাম যে ওখানের খাবার কীরকম হয়। আসলে আমার আগের বছরের এক্সপিরিয়েন্স আছে যে এখানকার ভোজ কীরকম হয়, আর সেটা বাবু খেতে পারবে না বলে কিন্তু ওর জন্য খাবার করে নিই। আর এরপর ওকে খাবার খাইয়ে আর ঘুম পাড়িয়েও নিয়েছিলাম। তারপর রেডি হয়ে আর ওকেও রেডি করিয়ে গেছিলাম ওই খাবার খেতে। এখানের বিশ্বকর্মা পুজো আমার জন্য প্রথমবার। আসলে আগের বছর তো আমি এই সময় ছিলাম না, তাই কিন্তু তখন বাড়িতে কেটেছিল বিশ্বকর্মা পুজোটা। আর এবছর এখানেই। তাই কখন কীরকমভাবে পুজো হয় বা কখন পুজো হয়েছে সেসব কিছু জানতে পারিনি, আর কিন্তু যেতেও পারিনি। যাই হোক, এবার তোমাদের সাথে শেয়ার করে নিই সেদিনের দিনটা আমার কীরকম ছিল। তো বাড়ি থেকে বেরিয়ে দেখলাম কেউ এখনও রেডি হয়নি, তাই যখন কলোনির সব মহিলাগুলো রেডি হলো সবাই মিলে চলে গেছিলাম অফিসে, এবং সেখানে কিছুক্ষণ বসে গল্প করেছিলাম, আর সাথে ওরা প্রসাদও দিয়েছিল। তবে যেহেতু খাবার সময় হয়ে গেছিলো, তাই আর প্রসাদটা খাইনি, সেটা বাড়ি নিয়ে এসেছিলাম। এরপর খাবার খেতে বসেছিলাম। তো খাবারে ছিল ভাত, পাঁপড়, একটা মিক্স ভেজ সবজি, সাথে চাটনি আর ডাল। রান্নাগুলো শুনতে বাঙালিদের খাবারের মতো হলেও কিন্তু খাবারগুলো অন্যরকমভাবে তৈরি করা ছিল, মানে টেস্টটা অন্যরকম ছিল। আর খাবার খেয়ে কিছুক্ষণ গল্প করে চলে এসেছিলাম রুমে, যেহেতু বাবুর আবার ঘুমের সময় হয়ে গেছিলো। আর ওকে ঘুম পাড়িয়ে আবার বিকেলবেলায় চলে গেছিলাম একটু শপিংয়ের জন্য। আসলে কলোনির একটা ছোট্ট বাচ্চার জন্মদিন ছিল, তার জন্য গিফট কেনার ছিল, সাথে কিন্তু কিছু ড্রেস দেখে নিয়েছিলাম। যেহেতু তোমাদের বললাম পুজোর জন্য কিছুই ড্রেস কেনা হয়নি, তাই কিন্তু সমস্ত কিছু জায়গায় যেয়ে একবার ড্রেসগুলো ট্রাই করে নিয়েছিলাম, আর যেগুলো ভালো লেগেছিলো সেগুলো কিনেও নিয়েছিলাম। আসলে আগেরবার যখন বাজার গেছিলাম তখন কিন্তু কালেকশন একদমই ভালো ছিল না, আর নতুনত্ব কিছু আসেওনি, তাই এবার দেখছিলাম দেখতে যে পুজোর জন্য কিছু কালেকশন এসেছে কিনা।
তবে সেরকম নতুন কিছু কালেকশন পাইনি, ওই যা পেয়েছিলাম তার মধ্যে 2-1টা পছন্দ করে কিনে নিয়েছিলাম। আর তাড়াতাড়ি শপিং করে কিন্তু বাড়ি চলে গেছিলাম, কারণ বাড়ি ফিরেই আবার জন্মদিনের ইনভিটেশন ছিল। তাই তাড়াতাড়ি বাড়ি ফিরে আবার বাবুর জন্য খাবার করে নিয়েছিলাম রাত্রেবেলা, আর ওকে ভালোভাবে ফ্রেশ করে সাথে আমরাও ফ্রেশ হয়ে ওকে খাবার খাইয়ে একেবারে চলে গেছিলাম জন্মদিনের পার্টিতে। আর দেখো ওখানে যে ওর কী অবস্থা, কত লজ্জা পাচ্ছে। কিছুক্ষণ কিন্তু ওর সাথে ভালোই খেলেছে, তবে যতবারই মেয়েটা ওর কাছে আসছে, ওর গালে হাত দিতে যাচ্ছে, ও কিন্তু দূরে দূরে সরে পালাচ্ছে। যেহেতু ছোটো বাচ্চার জন্মদিন ছিল, তাই কিন্তু ওদের দুষ্টুমিগুলো দেখতে ভালোই লাগছিল। সাথে কিছুটা সময় ওদের সাথে কাটিয়ে বাবুরও ভালো লেগেছে। আসলে হয়তো ওরা ল্যাঙ্গুয়েজ বুঝতে পারেনি, তবুও বাচ্চাদের যেরকম ভালো লাগে ওই একসাথে খেলা করতে, সেরকমভাবে ও কিছুটা এনজয় করেছিল। আজকে সারাদিনটা যেভাবে পার হয়েছে, তাতে কিন্তু বেশি বড় ভিডিও কিছু নিতে পারিনি, তাই তোমাদের সাথে যতটা পারলাম ততটাই শেয়ার করলাম। আর এভাবে এখন দিনগুলো যাচ্ছে বলে তোমাদের সাথে ভালোভাবে আমি ব্লগও শেয়ার করতে পারছি না, তবে চেষ্টা করব খুব শীঘ্রই আবার নর্মালভাবে সমস্ত কিছু ভিডিও শেয়ার করার। তবে আজকের জন্য এইটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।